তাহলে দেখো সংকেত, ঠিক আছে। তাহলে এখন দেখো তো ভাই হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনের অণু প্রকাশ করতে কি করা হয় বলো তো? হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণু, তাহলে হাইড্রোজেন অণু প্রকাশ করা হয় এভাবে না, H2O, দুইটা হাইড্রোজেন থাকে না, দুইটা হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে একটা অণু গঠিত হয়। এই অণুর সংকেতটাই হচ্ছে মনে করো কি বলতো ভাই, সংকেতকে সংকেত বলা হয়, বুঝতে পারছো? তেমনি যদি আমরা পানির অণু দেখি, কিসের অণু? পানির অণু। পানির অণু কি হবে? H2O, দুইটা হাইড্রোজেন এবং একটা কি অক্সিজেন থাকে, তাহলে কার সংকেত? পানির অণুর সংকেত, অণুর সংকেত হয়, বুঝতে পারছো? সংকেতটা কোথায় হয়? অণুর। তেমনি যদি আমরা বলি ভাই অ্যামোনিয়া, দেখো তো কি দেখবো? অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়া, অ্যামোনিয়াম না, অ্যামোনিয়াম কিন্তু যৌগমূলক, অ্যামোনিয়া NH3, ঠিক আছে, NH3, ঠিক আছে। এরকম যদি আরও যোগ দেখি তোমাদের হচ্ছে মনে করো সালফিউরিক অ্যাসিড, কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড, রিক অ্যাসিড, লাগো ভাই সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা সালফিউরিক অ্যাসিডের সংকেত। এগুলার নাম কি বলতো ভাই? সবগুলা কি বলতো? এগুলা সংকেত, ঠিক আছে, এগুলাই হচ্ছে যে সংকেত, অণুর সংকেত হয়। কিসের সংকেত? অণুর। এটা কি হলো? সালফিউরিক অ্যাসিড। এবার যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কিভাবে হয় তোমাদের আমি সংকেত লেখা পরে শিখাবো, ঠিক আছে, কিভাবে লিখতে হয় যোজনী থেকে, কারণ এখন আমরা বেসিকের মধ্যেই আছি, ঠিক আছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হবে HCl। যদি বলি নাইট্রিক অ্যাসিডের সংকেত, নাইট্রিক অ্যাসিড, NH3, ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত। আরও যদি তোমাদের বইয়ে যদি বলি ক্লোরিন গ্যাসের সংকেত কত হবে? ক্লোরিন, ক্লোরিন, এই গ্যাস সাধারণত কি হয় বলতো ভাই? দ্বিপরমাণুক হয়, ঠিক আছে, এটা ক্লোরিন টু লিখবা, এটা হচ্ছে ক্লোরিন গ্যাসের কি বলতো ভাই? সংকেত। তো আমরা এভাবে সংকেত লিখতে পারি না, ঠিক আছে। তাহলে এভাবে আমরা লিখলাম সংকেত কিসের হয় বলতো ভাই? অণুর কি হয়? সংকেত হয়। যেখানে লিখলাম অণুর, এগুলা হচ্ছে কি ছিল বলতো ভাই? এগুলা ছিল হচ্ছে অণুর সংকেত, এগুলো ছিল হচ্ছে অণুর সংকেত, লিখলাম আমরা এগুলা হচ্ছে অণুর সংকেত, ঠিক আছে। ওটা না হয়েছে তোমাদের? আচ্ছা, অণুর সংকেত ওটাও একে একে লেখো। এরপরে হচ্ছে তোমাদের পড়াবো হচ্ছে পরমাণুর ভিতরের কণা। এই তাহলে আমরা কি পেলাম? এদিকে দেখো, হাইড্রোজেন অণু, এটা পানির অণু, এটা অ্যামোনিয়া, ঠিক আছে, এটা সালফিউরিক অ্যাসিড H2SO4, এরপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3, হ্যাঁ, এটা একটু ভুল হয়েছিল। ক্লোরিন হচ্ছে কয়টা গ্যাস? সাধারণত দ্বিপরমাণুক হয়, দুইটা পরমাণু আছে, ঠিক আছে। এরপরে কি আছে বলো তো? ভারী পানির D2O, এটা মানে ডিউটেরিয়াম, হাইড্রোজেনের আইসোটপ, ঠিক আছে, হাইড্রোজেনের তিনটা আইসোটপ, একটা হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর কি ট্রিটিয়াম, ওগুলো পরে দেখবো। এখন ভাই তোমরা হেডিং দাও তো, পরমাণুর ভিতরের কণা, হেডিং দাও ভাই, দেখি পরমাণুর ভিতরের কণা, সবাই লাগো, পরমাণুর ভিতরের কণা, 10 থেকে 15 উইথ ব্লুজ, এটা তোমাদের বইয়ে 228 পরমাণুর এটা পড়া দেওয়া থাকে, হ্যাঁ, ভিতরের ক্লাসটা করতেছিলাম, হ্যাঁ, কণা, কথা বলতেছি, আজকে করোনা অনেক ক্লাস, ঠিক আছে। এই একটা পরমাণু দেখালাম, দেখো এটা হচ্ছে কক্ষপথ, এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি বলতো? নিউক্লিয়াস। হয়ে গেছে। আজকে পড়ব হচ্ছে পজিটিভ। নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে কি নিউট্রন, আর এই জায়গায় থাকে কক্ষপথে, এটা কক্ষপথ, ঠিক আছে। এখানে থাকে হচ্ছে ইলেকট্রন, ই দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? ইলেকট্রন। তাহলে নিউক্লিয়াসের কেন্দ্রে কি থাকে ভাই বলো তো? এই পরমাণুর কেন্দ্রে থাকে কি? নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে কি বলো তো ভাই? প্রোটন আর কি নিউট্রন। আর এই যে নিউক্লিয়াসের বাইরে থাকে কি বলো তো ভাই? ইলেকট্রন। বুঝতে পারছো? নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে কি? ইলেকট্রন। এটা কি বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই পরমাণুর ভিতরে এই তিনটা মৌলিক কণা দ্বারা গঠিত। প্রথমে আসি প্রোটন, লাগো তো ভাই, প্রোটন। প্রোটন, এখন দেখো তো ভাই প্রোটন কোথায় থাকে এটা বলো তো? 1 নম্বর পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসের মধ্যে। কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে, লাগো নিউক্লিয়াসের মধ্যে, ঠিক আছে। 2 নম্বর
লেখো প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ ধর্মী, কি ধর্মী? ধনাত্মক চার্জ ধর্মী। ধনাত্মক চার্জ ধর্মী। প্রোটনের সংখ্যাকে ঠিক আছে পারমাণবিক সংখ্যা বলে। কি সংখ্যা বলে? পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক ধনাত্মক চার্জ ধর্মী, ঠিক আছে? ধনাত্মক চার্জ ধর্মী, পজিটিভ, প্লাস ভি, পজিটিভ। প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, সংখ্যা বলে। এরপরে হচ্ছে 4 নম্বর, এর চার্জ, এর চার্জের মান ই ইকাল টু হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, ঠিক আছে? 1.6 10⁻19 কুলম্ব, মাইনাস বলতেছি, সরি ভাই, ধরে তো প্লাস, কারণ প্রোটন পড়াচ্ছি। প্লাস 1.6 ইন্টু 10⁻19 এর প্রোটন পড়াচ্ছি, ইলেকট্রনের চেয়ে হলে মাইনাস হবে। হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে এর চার্জের মান এত হইলো। এর আপেক্ষিক চার্জকে +1 ধরা হয়। কত 1? +1 আপেক্ষিক চার্জ। এর আপেক্ষিক চার্জকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই দ্বারা বলতেছি, এটা কি বলতো ভাই? প্রোটন, পি দ্বারা, ঠিক আছে? প্রোটনের চার্জ। এখন এর আপেক্ষিক চার্জকে +1 ধরা হয়। ঠিক আছে? এর ভর, ভালো করে দেখবো, এর ভর এভাবে লিখবো, এম ছোট হাতের এখানে এসে পি দিব, মানে ম্যাস অফ প্রোটন, প্রোটনের ভর, ঠিক আছে? প্রোটনের কি ভর, লাগাও লাগাও। আচ্ছা, 1.673। এই প্রোটনের ভর হচ্ছে নিউটনের ভরের চেয়ে একটু কম। নিউটনের হলে হবে 1 পয়েন্ট কত বলো তো ভাই? 1 পয়েন্ট কত হবে? 67 কত বলো তো ভাই? 5 হবে। আর এখানে 1.67 কত? 3 ইন্টু 10⁻24 গ্রাম। প্রশ্ন হচ্ছে এমসিকে অনেক সময় এভাবে আসে, গ্রামে না আসে কেজিতে আসে। কিসে আসে? কেজিতে। তাহলে হচ্ছে 1.673 10⁻, এইদিকে দেখো তো ভাই, কেজিতে যদি প্রকাশ করতে চাও 1000 দ্বারা ভাগ। 1000 দ্বারা ভাগ হলে 1000 উপরে উঠবে, তাহলে 10⁻³ আর যোগ হবে না? তাহলে কত হবে বলো তো? 10⁻27 কেজি। বুঝতে পারছো? খেয়াল রাখো, এটা হচ্ছে কিসে বলো তো? গ্রামে প্রোটনের ভর। আর কিসে? প্রোটনের ভর। কেজিতে হলে কত হবে? 10⁻ কত? 27। আর গ্রামে হলে কত হবে? 10⁻24। এই ইনভার্স যত বেশি হবে তত মান কম কিন্তু। বুঝতে পারছো? দেখে মনে হচ্ছে যে ভাই এটাই বেশি হলো, বেশি হয়নি, এটা কম হয়েছে, ঠিক আছে? দেখো প্রোটন, এর আপেক্ষিক ভরকেও কি ধরা হয় বলো তো ভাই? 1 ধরা হয়। এর আপেক্ষিক ভরকে কি ধরা হয়? 1 ধরা হয়। 1 ধরা হয়। ক্লিয়ার হইলে বলো। তাহলে প্রোটন এর কি দ্বারা লেখা হয় বলো তো? সবসময় মনে রাখবো, প্রোটনের প্রতীক হচ্ছে কি? পি দ্বারা। সবসময় প্রোটনকে লেখা হবে কি দ্বারা? পি দ্বারা। এটাই আর প্রতীক, ঠিক আছে? পি যেখানে বুঝবা সেটা হচ্ছে কি বলো তো? প্রোটন। তো প্রথম এটা নিউক্লিয়াসের কোথায় থাকে? ভিতরে থাকে। এটা ধনাত্মক চার্জ ধর্মী। প্রোটনের সংখ্যা পারমাণবিক সংখ্যা বলে, বুঝেছে? যেই পরমাণুর প্রোটনের সংখ্যা যত, তার পারমাণবিক সংখ্যা ঠিক তত। এর উপর নির্ভর করে আমরা ইলেকট্রন বিন্যাস করব। কি করব? ইলেকট্রন বিন্যাস। এবার দেখো তো ভাই, এর চার্জের মান কত বলো তো? প্লাস 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই সি মানে হচ্ছে কুলম্ব, ঠিক আছে? এটা হচ্ছে কুলম্ব, সি মানে কুলম্ব। এর আপেক্ষিক চার্জ কত? +1 ধরা হয়। এর ভর কত বলো তো ভাই? যদি গ্রামে হয় 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। যদি কেজিতে করা হয় 1.673 10⁻ কত? 27 কেজি। এর আপেক্ষিক ভরকে কত বলা হয় বলো তো? 1 ধরা হয়, ঠিক আছে? আপেক্ষিক ভর কত ধরা হয়? 1 ধরা হয়। কোনো সমস্যা প্রোটনের?
আমি আবার বলতেছি এই জায়গায় শুধু একটু পার্থক্য, প্রোটনের চেয়ে নিউট্রন একটু বেশি ভারী, সামান্য একটু, যেটা ধরা হয় না বললেই চলে। এখানে হবে 1.673 আর নিউটনের বেলায় হবে 1.675, ঠিক আছে। তাহলে এবার কি করলাম ভাই বলো তো, প্রোটন গেল, কি গেল প্রোটন। এবার আসি ভিতরে আর কি আছে বলো তো ভাই, নিউটন। নিউটন নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তাহলে মিশে দিলাম। আচ্ছা এবার নিউটন নিয়ে আলোচনা করবো, কি নিয়ে আলোচনা করবো, নিউটন, মিশে দিলাম ভাই, হ্যাঁ। আচ্ছা এবার হেডিং দাও তো, নিউট্রন। আচ্ছা নিউট্রন, নিউট্রন, এই নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয়, আর প্রতীক হচ্ছে কি এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখন নিউটনের প্রতীক হচ্ছে এটা কি, এর প্রতীক হলো এন, বা এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। নিউটন, এই নিউটন 2 নম্বর কাজ হচ্ছে, এরা হচ্ছে চার্জ নিরপেক্ষ, এটা পজিটিভও না নেগেটিভও না। তাহলে কি বলতো ভাই, নিউটন চার্জ নিরপেক্ষ, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চার্জ নিরপেক্ষ, আর চার্জ কত ধরা হয় বলো তো, 0, কত 0, এর চার্জের মান হচ্ছে 0, ঠিক আছে। এটা হচ্ছে ধনাত্মক চার্জও না ঋণাত্মক চার্জও না, চার্জ নিরপেক্ষ, ঠিক আছে, কোনো চার্জই থাকে না। এর প্রশ্ন হচ্ছে এর ভর কত হবে, এর ভর, কার ভর ভাই বলো তো, ম্যাস অফ নিউটন, এই যে ছোট্ট করে নিউটন দিল, এম এ ম্যাস মানে ভর, হ্যাঁ। কি হবে বলো তো, 1.67, খালি 5 হবে এখানে, প্রোটনের ছিল 3 না। এবার যদি প্রথমে গ্রামে প্রকাশ করি, 10 ইনভার্স কত হবে, 24 গ্রাম। ভাই কেজিতে যদি বলতো, 1.675 ইন্টু 10 ইনভার্স কত হবে, 27 কেজি, ঠিক আছে, 27 কেজি। দেখো ভাই এরও আপেক্ষিক ভর 1 ধরা হয়। দেখো ধর এর আপেক্ষিক ভর যদি 1 ধরি, এটা তো সামান্য পার্থক্য, পয়েন্টের এবার 3 আর এখানে আছে কি 5, এর জন্য এর আপেক্ষিক ভরকেও কি ধরা হয় বলো তো ভাই, 1 ধরা হয়। লাগো এর আপেক্ষিক ভরকেও 1 ধরা হয়, লাগো এর আপেক্ষিক ভরকে 1 ধরা হয়, ঠিক আছে। এর আপেক্ষিক ভরকে কত ধরা হয় বলো তো ভাই, 1 ধরা হয়, হলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এদিকে লাগো, হাইড্রোজেন ছাড়া সকল মোলের নিউটন আছে, খালি কোথায় নাই, হাইড্রোজেনে না, হাইড্রোজেনেও আছে, যদি সেটা তার কি হয় বলো তো ভাই, আইসোটপ হয়। আইসোটপ কি পরে পড়াবো, দেখো হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেন কেন হাইড্রোজেনে নাই তোমাদের একটু পরে আমি দেখাবো, এটা ইলেকট্রন বিন্যাসের সময়। হাইড্রোজেন ছাড়া সকল ধরনের মোলে নিউটন আছে, নিউটন আছে। এই একসাথে এদিকে দেখো তো ভাই, নিউটন প্লাস প্রোটনের সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। কি সংখ্যা বলো তো, ভর সংখ্যা, ঠিক আছে। দেখো নিউটন সংখ্যা, নিউটন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা একসাথে লেখা হয় ভর সংখ্যা। ভাই ভিডিওতে কি ক্যাপচার হচ্ছে, এই লাইনগুলো আসছে দেখো তো, ওই লাইনগুলো, আচ্ছা ভর সংখ্যা। তাহলে কি হবে, এই নিউটন প্লাস কি হবে বলো তো ভাই, প্রোটন। ভর সংখ্যা লেখা হয় বড় হাতের কি দ্বারা বলো তো ভাই, এ দ্বারা, ঠিক আছে, ভর সংখ্যা বলা হয়, একসঙ্গে ভর সংখ্যা বলা হয়, হ্যাঁ। আচ্ছা এবার গেল নিউটন গেল, এবার আমরা ইলেকট্রন দেখব, ইলেকট্রন, ঠিক আছে। তাহলে ভিতরের দেখো নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে, প্রোটন আর নিউটন। প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ ধর্মী এবং নিউটন হচ্ছে কি চার্জ নিরপেক্ষ, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস কি হবে বলো তো ভাই, ধনাত্মক চার্জ ধর্মী, হাইড্রোজেন বাদে, কারণ হাইড্রোজেনে তো আবার কি থাকে না, হাইড্রোজেনও কিন্তু
যেটাই হোক না কেন হাইড্রোজেনের নিউটন থাকে না, ঠিক আছে, কিন্তু প্রোটন থাকে। তার মানে প্রত্যেকটা পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জধর্মী। কি ধর্মী? ধনাত্মক চার্জধর্মী। আর এখানে থাকে কি বলতো ভাই? ইলেকট্রন। যতগুলো প্রোটন থাকবে ওই পরমাণুতে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। আমি বোঝাতে পারছি? যতগুলো প্রোটন থাকবে, প্রোটনের সংখ্যা আর ওই পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা কি হবে? সবসময় সমান হবে, যদি সেটা চার্জ। এই জন্য পরমাণু হয় চার্জ নিরপেক্ষ। কি নিরপেক্ষ? যদি কোনো পরমাণুতে ইলেকট্রন বাড়ে ওই পরমাণু হয় ঋণাত্মক চার্জধর্মী। যদি কোনো পরমাণুতে ইলেকট্রন কি হয় বলো তো ভাই? ইলেকট্রন চলে যায়, তাহলে কি হবে বলতো? ওটা হচ্ছে কি হবে? ধনাত্মক চার্জধর্মী। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কারণ ইলেকট্রন কেন বারে বারে যাচ্ছে আর ইলেকট্রন কেন বারে বারে আসতেছে? প্রশ্ন হচ্ছে দেখো, এই ইলেকট্রনের তুলনায় প্রোটন হচ্ছে 1840 গুণ ভারী। কত গুণ ভারী? 1840 গুণ বেশি ভারী। এই জন্যই প্রোটন নড়াচড়া করতে পারে না। তাহলে কে যায় বলতো? একটা পরমাণু ইলেকট্রন ছেড়ে দেয় অথবা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। যদি কোনো পরমাণু, এটা ঋণাত্মক চার্জ ধরবে না ইলেকট্রন? ইলেকট্রন যদি ছেড়ে দেয় পরমাণু ধনাত্মক হবে। আর কোনো পরমাণুতে যদি বাইরে থেকে ইলেকট্রন গ্রহণ করে সেটা কি হবে বলতো ভাই? ঋণাত্মক চার্জধর্মী হবে। বুঝতে পারছো? এই জন্য এখন ইম্পর্টেন্ট এটা জিনিস, কোনো পরমাণুতে ঠিক যতগুলো প্রোটন থাকে, ঠিক যতগুলো প্রোটন থাকে ততগুলো কি থাকে? ইলেকট্রন থাকে। ঠিক আছে? প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জধর্মী আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী। তাদের মান কিন্তু সেম, খালি একটা পজিটিভ একটা কি, দুইটা মিলে নিউট্রাল হয়ে যায় পরমাণু। এই জন্য পরমাণুকে বলতো চার্জ নিরপেক্ষ। পরমাণু ন্যাচারালি কি? চার্জ নিরপেক্ষ। তো এবার ইলেকট্রন নিয়ে আমরা কাজ করি। লেখো ইলেকট্রন। ইলেকট্রন এখানে দিলাম হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের প্রতীক এখানে লাগো তো, এর প্রতীক ই। ইলেকট্রন কি দ্বারা চিহ্নিত করা হয়? ই দ্বারা। এর প্রতীক ই। ঠিক আছে? এটা কি চার্জধর্মী বলতো? ইলেকট্রন ঋণাত্মক চার্জধর্মী। কি চার্জধর্মী? ঋণাত্মক চার্জধর্মী। ইলেকট্রন ঋণাত্মক চার্জধর্মী। এর চার্জের মান কত? চার্জের মান মাইনাস দিয়ে শুরু করলাম। প্রোটনের সমানই -1.6 ইন্টু 10 ইনভার্স কত? 19 কুলম। এই প্রোটনের ছিল খালি এখানে প্রথমে প্লাস, আর ওই একই মান হবে। দেখো ওইটা যা আছে সেম, খালি মাঝখানে হবে কি, সামনে হবে কি? মাইনাস। যেহেতু ইলেকট্রন কি চার্জ ধরবি? ঋণাত্মক চার্জ ধরবি। তো এর আপেক্ষিক চার্জ -1 ধরা হয়। লাগো এর আপেক্ষিক চার্জ, এর আপেক্ষিক চার্জ, আপেক্ষিক চার্জ কত বলো তো ভাই? -1। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, ইলেকট্রনের ভর কত? তাহলে ইলেকট্রনের ভর বললাম না অনেক পাতলা। ইলেকট্রনের তুলনায় কে কত গুণ বেশি ভারী? প্রোটন 1840 গুণ বেশি ভারী। তার মানে এরা অনেক কি? হালকা পাতলা, তাই না? ওজনে কম। দেখো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর এটা কিন্তু একটু, ঠিক আছে, ব্যতিক্রম। ম্যাস অফ ইলেকট্রন 9.11 10 ইনভার্স 28 গ্রাম। 9 কি বলো তো ভাই? 11 10 ইনভার্স কত? 28 গ্রাম। এর ভর অনেক কম। এখন যদি আমি কেজিতে করি, ইলেকট্রনের ভর 9.11 10 ইনভার্স 31 কেজি। কত কেজি? 10 ইনভার্স 31 কেজি। 10 ইনভার্স 3 এর সাথে যোগ হবে 28 29 30 31। বুঝতে পারছো? আচ্ছা, তার প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের, এখন দেখো তো ভাই, তাহলে 1840 গুণ কি বলো তো ভাই? কম হবে যদি বলি প্রোটনের তুলনায়। কার ভর কম হবে? ইলেকট্রনের ভর। লাগো প্রোটনের তুলনায়, এটা এমসিকিউ কিন্তু, প্রোটনের তুলনায় ইলেকট্রন কত গুণ? 1840। কোনো কোনো বই লেখা থাকে 1800, তোমার মনে করো 27, এরকম দেখি 37। ঠিক আছে, ওই 40-এর কাছাকাছি, তাই 40 লেখা হয়। কিন্তু ক্যালকুলেশন করলে কিন্তু 37-এ আসে। কত আসে? 37। বুঝতে পারছো? যেহেতু বই লেখা আছে তাই তোমাদের আমি লেখা দিলাম। প্রোটনের তুলনায় ইলেকট্রন কত বলো তো ভাই? 1840 গুণ বেশি। প্রোটন তো কী বলো তো? পাতলা, তাই না? কম পাতলা, কম ভারী। কম ভারী লাগো তাহলেই হবে। প্রোটনের তুলনায় ইলেকট্রন 1840 গুণ কি ভারী? কম ভারী। বা 1840 গুণ কি বলো তো ভাই? পাতলা। তাও লিখলে হবে। ঠিক আছে?
হয়েছে, বা ভর কম, বা প্রোটনের তুলনায় ইলেকট্রনের ভর কত গুণ বলো তো ভাই? 1840 গুণ কম ভর, তাও লিখলে হবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন কি বলো তো অনেক পাতলা না? ঠিক আছে, ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ধরা হয় জানো? 0 ধরা হয়। কত ধরা হয়? 0। লেখো ইলেকট্রনের আপেক্ষিক ভর, ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। এই হলো আমাদের পরমাণুর ভিতরে। তাহলে কয়টা উপাদান থাকে পরমাণুর ভিতরে? এমসিকিউ যদি আসে, ইলেকট্রনের ভিতরে কণা থাকে কয়টা? 3টে, প্রোটন, নিউট্রন আর কি বলো তো ভাই? ইলেকট্রন। এখানে কারো কোনো সমস্যা আছে? ঠিক আছে, তাহলে আমি একটা চা টাকায় একবারে যতগুলো পড়ালাম ইম্পর্টেন্ট এটা মিশিয়ে দিলাম। তোলা হলে বইলো, তুলতে দেরি হবে? আচ্ছা, তোলা হলে বইলো আমাকে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখন চার্ট দেখাবো একটা। দেখো তো এই আমার সঙ্গে দাগাও, যা পড়ালাম আর একটা সারমর্ম নেব আমরা, বুঝতে পারছো? তো সারমর্ম কি সেটা একটু যদি নিই, এদিকে দেখো। প্রথমে দেবো হচ্ছে মূল কণিকার নাম। ঠিক আছে, তাহলে কিসের কণিকার নাম বলো তো ভাই? মূল কণিকার নাম। কয়টা পড়ালাম? 3টা না? এখানে লিখলাম, দেখা যায় দেখো তো, মূল কণিকার নাম। ঠিক আছে, তাদের সংকেত, প্রকৃত চার্জ, প্রকৃত ভর নিলাম এখানে। ঠিক আছে, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর, কটা নিলাম? মূল কণিকার নাম, সংকেত, প্রকৃত চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো চার্জ কত ছিল বলো তো? -1.6 × 10⁻⁴ কত বলো তো? 19 কুলম। এটাকে আমরা 1 ধরে না ক্যালকুলেশন করবো। এখন কোনো জায়গায় মনে করো 1 কোটি আছে, 1 কোটি আছে, বোঝা গেছে? ওটা দ্বারা ভাগ দিলে এখন কতটা হবে সেটা আমরা ক্যালকুলেশন করবো। ওটা থেকে আমরা 1 ধরবো আর কি, ওই চার্জকে, একটা ইলেকট্রনের চার্জ। ওই জন্য আপেক্ষিক চার্জ কী ধরে না কাজ করবো? +1। ওই পরিমাণ যদি চার্জ কোনো পরমাণুর থেকে চলে যায় তাহলে ওটা হবে +1, আর ওই পরিমাণ চার্জ যদি কোনো পরমাণুতে আসে ইলেকট্রনের সমান তাহলে ওটা হবে কি বলতো? -1। এভাবে কাজ করবো পরে, ওই জন্য ওটা আপেক্ষিক, বুঝতে পারছো? তো প্রথমে আসি এদিকে দেখো, এখানে এই যে আমি দাগ দিলাম সংকেত, প্রকৃত চার্জ, আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ। ঠিক আছে ভাই, দেখো তো মূল কণিকা। প্রথমে আমরা নিব হচ্ছে প্রোটন নিয়ে কাজ করি। প্রোটন ভাই, প্রোটনের সংকেত কি লিখেছিলাম বলো তো? P। প্রকৃত চার্জ কি বলো তো ভাই? +1.6 × 10⁻⁴ কত? 19 কুলম, প্লাস কিন্তু এটা। প্রকৃত ভর কি বলো তো ভাই? 1.673 × 10⁻24 গ্রাম। আর কেজি বললে কত হবে বলো তো ভাই? 27। এই আপেক্ষিক চার্জ কত বলো তো ভাই? +1। আপেক্ষিক ভর শুধু 1, বোঝা গেল? আচ্ছা, এরপরে প্রোটনের পর আমরা নিউটন লিখি। নিউটন না, এখানে ইলেকট্রন লিখি। ইলেকট্রনের সাথে মিল আছে তো কিছু? তা ইলেকট্রনের কি দ্বারা করি বলো তো ভাই? ই দ্বারা। এর চার্জ মান সেম, কিন্তু একটা পজিটিভ আর একটা কি নেগেটিভ। এত কুলম। ঠিক আছে, প্রকৃত ভর কত বলো তো ভাই? 9.11 10⁻28 গ্রাম। কেজি বললে 31 হবে। ঠিক আছে, আপেক্ষিক চার্জ হচ্ছে -1, আপেক্ষিক ভর 0। আপেক্ষিক ভর কত? 0। ওঠাও তোমরা, ওঠাও, বেশি আছে। ঠিক আছে, এরপরে কি হবে? ইলেকট্রনের পর দেবো হচ্ছে কি বলো তো ভাই? নিউটন। নিউটনের কি বলো তো ভাই? N। নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ, পজিটিভও না নেগেটিভও না। এর ভর হচ্ছে প্রোটনের চেয়ে একটু বেশি। কত বেশি? 1.675 × 10⁻⁴ কত হবে বলো তো ভাই? 24 গ্রাম। এর আপেক্ষিক চার্জ কত ভাই বলো তো? নিউটনের কোনো চার্জ আছে, কিন্তু আপেক্ষিক ভর কত হবে? 1। ঠিক আছে, যেহেতু এর ভর আর এর ভর কাছাকাছি, একই, এটা এতই ছোট যেটা মনে করো তুলনা না করলেও চলে। পয়েন্টের পর অনেক সময় 2 ঘর লেখি না, 2 ঘরে যদি লেখি দেখো 1.67, এটা 1.67, পার্থক্য নাই। এই জন্য আপেক্ষিক ভর এরও 1, এরও কি 1, বুঝেছ? তো এই 4টা উঠাও, যেটা আপনি লেখা দিলাম সেটারই হচ্ছে এটা সারমর্ম। কারো কোনো প্রশ্ন এখানে? ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে মূল কণিকা কয় ধরনের? 3 ধরনের না? কিসের চার্ট দেখালাম বলো তো? পরমাণুর মূল কণিকা বা মৌলিক কণিকা 3টা, তাই না? সেই 3টা আমরা দেখালাম। সমস্যা আছে কোনো? এরপরে পারমাণবিক সংখ্যা দেখাবো, ওঠাবো না? আচ্ছা, যদি না ওঠাও এদিকে দেখো, তোমাদের হয়েছে? আচ্ছা ওঠাও, সমস্যা নাই, একসাথে লিখে দিলাম 3টা পাশাপাশি। আমার লাগো তো ভাই এক্স ধরলাম, এক্স যে কোনো মূল, সোডিয়াম, পটাশিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, ক্লোরিন, ফ্লোরিন যাই হোক না কেন, এক্স যে কোনো মূল, এই মূলের ঠিক বাম পাশের নিচে লেখা হয় কি বলতো ভাই? ওই মূলের কি বলতো? পারমাণবিক সংখ্যা। ওই মূলের পারমাণবিক কি বলতো? একবারে লিখলাম পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। কি দ্বারা ভাই বলতো? জেড দ্বারা। এবং ভর সংখ্যা প্রকাশ করা হয় কিসের? এটা বলতো এ দ্বারা। উপরে কি প্রকাশ করা হয়? ভর সংখ্যা। এটা লেখো, এ দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা। এবার তোমাদের এক্সাম্পল দিলাম সোডিয়ামের। এদিকে দেখো ভাই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, কিন্তু ভর সংখ্যা হচ্ছে কত বলো তো? 23। তাহলে কোথায় লিখবো? মাথার উপরে না? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের যে ভাই পারমাণবিক সংখ্যার ভর সংখ্যা তাহলে কি, এটা একটু দেখাই। দেখো সোডিয়ামের নিচে লাগলাম 11 হচ্ছে কি বলো তো ভাই? পারমাণবিক সংখ্যা। 23 হচ্ছে ভর সংখ্যা। এই কোনো মলে মোট যতগুলো প্রোটন থাকে সেটাই সেই মলের কি হয় বলো তো ভাই? পারমাণবিক সংখ্যা। বুঝে গেছে? তাহলে এখানে প্রোটন কয়টা আছে বলো তো? 11টি প্রোটন আছে। এখানে দেখো কোনো মলের, এখানে সংক্ষেপে লিখি, কোনো মলের মোট কিসের সংখ্যাকে বলো তো ভাই? প্রোটনের সংখ্যাকে ওই মলের ভর সংখ্যা বলে। তাহলে কোনো মলের মোট প্রোটনের সংখ্যাকে ওই মলের কি বলে বলো তো ভাই? ভর সংখ্যা বলে। ভর সংখ্যা কি বলে? ভর সংখ্যা কেন? পারমাণবিক সংখ্যা। মলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যা বলে। এখন তুমি এটা দেখে বুঝে গেছো ভাই, এখানে বলো তো কয়টা প্রোটন আছে? পারমাণবিক সংখ্যা যদি 11টা হয়ে থাকে তাহলে প্রোটন সংখ্যা কত? প্রোটন এখানে কত আছে বলো তো? 11টি। প্রোটন যতগুলো ওই মলের পারমাণবিক সংখ্যা ঠিক তত। এবার ভর সংখ্যা কি? ভর সংখ্যা আসি, কোনো মলের মোট প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যার যোগফলকে বলা হয় ওই মলের ভর সংখ্যা। ঠিক আছে, তাহলে ভর সংখ্যা লিখি বা পারমাণবিক ভর। ঠিক আছে, এবার ভর সংখ্যা আসি। তাহলে ভর সংখ্যা হবে কি? কোনো মলের কিসের বলো তো ভাই? নিউটন সংখ্যা প্লাস প্রোটনের সংখ্যাকে বলা হয় ভর সংখ্যা। কি দ্বারা প্রকাশ করা হয়? এই দ্বারা। এই কোনো মলের মোট নিউটন সংখ্যা আর প্রোটনের সংখ্যাকে কি বলা হয় বলো তো ভাই? ভর সংখ্যা। এই দ্বারা প্রকাশ করা হয় যে উপরে 23 ভর সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে, এই চিত্র দেয়া তোমাকে বললো এই যে সোডিয়াম দেখতেছে, এখানে প্রোটনের সংখ্যা কত? কিসের সংখ্যা কত? প্রোটনের সংখ্যা কত? তুমি বুঝে গেছো? এখানে দেখো তো প্রোটন বলতেছি, ইয়ার নিউটনের সংখ্যা কত চাইছে? প্রোটন সংখ্যা কয়টা? 11টা। এইদিকে দেখো, নিউটন আমি জানি না, প্রোটন সংখ্যা কত? 11টি। ভর সংখ্যা কত? 23। তাহলে ভাই এখন দেখো তো নিউটন কয়টা থাকবে এখানে বলো তো? 12টা না? তাহলে এই মলের দেখো 11টা হচ্ছে কি সংখ্যা বলো তো ভাই? প্রোটন সংখ্যা। প্রোটন প্লাস নিউটন দুইটার যোগফল কত? 23। সেটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে নিউটন হবে কি? এই ভর সংখ্যার থেকে যদি তুমি প্রোটন বাদ দাও সেটাই নিউটন পাবো। এখানে নিউটন কয়টা আছে বলো তো ভাই? 12টা আছে। নিউটন আছে কয়টা? 12টা। ইলেকট্রন কয়টা আছে বলো তো এই মলে? এখানে লেখা হয় প্লাস মাইনাস, এই জায়গায় লেখা হয় চার্জ। প্লাস মাইনাস কি লেখা হয় জানো? এন লেখা হয় চার্জ। প্লাস মাইনাস এম দ্বারা হয়। ঠিক আছে, প্লাস মাইনাস এম বা এন যে বই দেওয়া হয়, এটা চার্জ। কিছু নয় মানে চার্জ কি? 0। যদি কোনো পরমাণু চার্জ নিরপেক্ষ হয়, ঠিক যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো কি আছে? ইলেকট্রন থাকবে। এখানে প্রোটন আছে কয়টা? 11টা। এই মলে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? 11টি। লেখো এখানে ইলেকট্রন সংখ্যা কয়টি? 11টি। ইলেকট্রন সংখ্যা এখানে কয়টা থাকবে? 11টি। ঠিক আছে, লেখো।
তাহলে ভর সংখ্যা দেখলাম, কি বলতো ভাই, পারমাণবিক সংখ্যা দেখলাম, ঠিক আছে। এবার দেখো তোমাদের একটা জিনিস আমি বলেছিলাম যে হাইড্রোজেনের মোলে কোনো কি থাকে না, নিউটন থাকে না। এবার দেখো দুটো নিয়ে কাজ করি, ঠিক আছে। এটা কি মিশে দেবো? এখানে দেখা যাচ্ছে তাই না? এখন দেখো এতটুকু মিশালাম ভাই। হাইড্রোজেন জানো, হাইড্রোজেনের বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 1। পারমাণবিক ভর সংখ্যাও 1। পারমাণবিক কত সংখ্যা? 1। ভর সংখ্যাও 1 আর পারমাণবিক সংখ্যাও 1। এই হাইড্রোজেনের বলো তো ভাই, এখন আমরা যদি বলি এখানে প্রোটন কয়টা আছে? একটা প্রোটন। একটা কত? তো ভর সংখ্যা এ মানে কত বলো তো ভাই? 1 দেওয়া আছে। ভর সংখ্যা এ মানে কি? নিউটন প্লাস প্রোটন মিলা কত হবে বলো তো ভাই? 1। এ না, এ হয়তো ভর সংখ্যা 1 দেওয়া আছে, তাই তো? তাহলে কি হবে বলো তো ভাই? নিউটন প্লাস প্রোটন ইকাল টু কত হবে? 1। তা আমরা জানি তো প্রোটন সংখ্যা তো এখানে 1। তো প্রোটন সংখ্যা যদি 1 হয়, এদিকে দেখো তো n প্লাস 1 ইকাল টু 1, তাহলে কত হবে বলো তো? অতএব নিউটন ইকাল টু কত হবে? 1 এবারে গেলে এখানে খালি কি আছে বলো তো ভাই? প্রোটন আছে কিন্তু নিউটন নাই। আমি কমনভাবে বোঝালে এদিকে তোমাদের আমি বোঝাই, এদিকে দেখো n মানে কার সংখ্যা বলো তো? প্রোটন সংখ্যা। আর এই ভর সংখ্যাটা হয় প্রোটন প্লাস নিউটনের সংখ্যাকে দুটার যোগ করলে সেটা হয় কি? ভর সংখ্যা। তো ভর সংখ্যাও দেখতেছি 1, এর পারমাণবিক সংখ্যা 1, বুঝতে পারো নি? তাহলে আমাদের নিউটন সংখ্যা কয়টা হবে বলো তো? নিউটন তো নাই, কারণ 0 প্লাস 1 যোগ করলে কত হবে? 1। এই জন্যে কি বলতো, হাইড্রোজেন পরমাণুতে কি থাকে না? নিউটন থাকে না। এরপরে হিলিয়ামের জন্য যদি বলি, তোমরা একটু বের করো তো ভাই, এখানে ইলেকট্রন কয়টা থাকবে বলো তো? ইলেকট্রন কয়টা থাকবে? একটা। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত, ঠিক আছে। প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা ঠিক তত। তবে কিছু একটু ঝামেলা আছে ইলেকট্রন সংখ্যা কাউন্টের, একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে, কিভাবে ইলেকট্রন কাউন্ট করবা, বুঝা গেল? এবার হিলিয়ামের জন্য যদি দেখাই, দেখো তো ভাই, হিলিয়াম দেখো, এটা হচ্ছে হিলিয়াম, তোমাদের পড়াবো, এটার নাম যে হিলিয়াম পরে আসতেছে, ঠিক আছে। আর পারমাণবিক সংখ্যা কত বলো তো ভাই? 2। পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত? 4, ঠিক আছে। ভর সংখ্যা হচ্ছে কত? 4। এখানে দেখো তো ভাই, এখানে আমরা কত বলবো বলো তো? একটা প্রোটন আছে। কয়টা প্রোটন? একটা প্রোটন বলতেছি, 2টা প্রোটন, সরি ভাই, ভর সংখ্যা 2টা প্রোটন। প্রোটন যতগুলো, ইলেকট্রন সংখ্যা ঠিক কি তত। এবার বলো তো ভাই, ভর সংখ্যা এ কত? বড় হাতের এ মানে কত? 4 না? আমরা জানি এদিকে দেখো তো প্রোটন প্লাস নিউটন ইকাল টু কত হবে? 4। কিন্তু প্রোটন তো আমরা জানি কয়টা আছে? 2টা। তাহলে এখানে 2 বসালে এখানে n থাকে, এখানে কত? 4। তাহলে নিউটন সংখ্যা এখানে কত হবে? 4 - 2। নিউটন সংখ্যাও 2টা। এই নিউটন সংখ্যা কেন 2টা হলো আমি আবার বলতেছি ভাই। ভর সংখ্যা মানে হচ্ছে নিউটন প্লাস প্রোটন। প্রোটন আছে 2টা, নিউটন আছে কয়টা? এইদিকে দেখো, এই জায়গায় আছে হচ্ছে প্রোটন আছে 2টি, নিউটন বের করলাম কয়টি? নিউটন সংখ্যা আর প্রোটন সংখ্যা যোগ করলে তো ভর সংখ্যা হয়। 2 আর 2 কত হবে? 4, বুঝিছো? তাহলে ভাই প্রোটন যতগুলো, ইলেকট্রন থাকবে কত? ঠিক ততগুলো। এখানে ইলেকট্রন কয়টা আছে বলো তো ভাই? ইলেকট্রন আছে কয়টা? 2টা। ক্লিয়ার কি? এটা কি বুঝতে পারছো? এখন প্রশ্ন এবার দেখাই। এইবার তোমার পরীক্ষা আসছে এরকম, মনে করো মাথার উপর ছোট্ট করে একটা প্লাস দেওয়া আছে। কি দেওয়া আছে? প্লাস লাগা, এমসিকিউ, ঠিক আছে। এটা মিশে দিলাম, তাড়াতাড়ি উঠাও। এবার এটা এমসিকিউ দেওয়া আছে, মনে করো দিয়া এভাবে বলিছে সোডিয়াম, একটু বড় করে লিখি, এটা সোডিয়াম। ঠিক আছে। আচ্ছা, হ্যালো। এবার উপরে একটা এমসিকিউ দিছে এরকম, দেখো এইভাবে দিছে। উক্ত মলে প্রোটন, ইলেকট্রন এবং নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? এ নম্বর অপশন দেওয়া আছে 11, 12। বি নম্বর অপশন 11, 10, 12, ঠিক আছে। সি নম্বর অপশন 11, 13। ডি নম্বর অপশন 13,
10 11 13 না 12 অপশান হচ্ছে দেখো বি নম্বর রাইট। কেন সেটা দেখাচ্ছি দেখো। হ্যালো, কেন আমি দেখাচ্ছি দেখো। প্রথমে কি বলো তো, প্রোটন সংখ্যা কটা? এই যে দুইতে আছে, পারমাণবিক সংখ্যা মানে প্রোটন। তারপরে ইলেকট্রনের ঝামেলা, ইলেকট্রন পরে পড়ি ভাই। নিউটন সংখ্যা কি বলে বের করলাম না, কটা হবে? 12 আর 11 এ কত হয়? 23। ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে ভাই আপনি তো কি বলেই বললেন প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা ঠিক ততই হবে, কিন্তু এখানে 10 কেন হলো? 10 এই জন্য হবে দেখো, কোনো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন চলে যায়, কোনো পরমাণু থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় +1 হবে। কোনো পরমাণু থেকে দুইটা ইলেকট্রন যদি চলে যায় 2+ হবে। যদি কোনো পরমাণু থেকে 3টা ইলেকট্রন চলে যায় তাহলে কত হবে? 3+ হবে। এবার প্রশ্ন হচ্ছে কোনো পরমাণুতে যদি একটা ইলেকট্রন প্রবেশ করে, একটা মাইনাস। যদি কোনো পরমাণুতে যদি দুইটা ইলেকট্রন প্রবেশ করে তাহলে কত হবে বলো তো? 2-। ঠিক আছে। কোনো পরমাণুতে 3টা ইলেকট্রন যদি আসে, ইলেকট্রন ঋণাত্মক চার্জ না, 3- হইল। তার অর্থ হচ্ছে প্লাস, কয়টা প্লাস আছে? একটা, তার মানে একটা ইলেকট্রন চলে গেছে। হওয়ার কথা ছিল প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন হওয়ার কথা ছিল ঠিক ততগুলো, কিন্তু ওই যে উপরে সুন্দর করে কি আছে +1, মানে একটা ইলেকট্রন চলে গেছে, একটা ইলেকট্রন কম হবে 10। এটা যদি হতো ভাই, এটা যদি হতো তাহলে অ্যান্সার কি হতো? 1 নম্বরটা অ্যান্সার হতো কি 1, কিন্তু এই প্লাস দেওয়ার জন্য অ্যান্সার হলো কোনটা বলো তো ভাই? বি নম্বর। ক্লিয়ার? বুঝতে পারছো ভাই এটা? আচ্ছা, তোমাদের বই এখন এখানে দেওয়া আছে শিক্ষার্থীদের কাজ, তোমরা একটু করো দিনই, পারো কিনা? দুটো দিয়ে দিই, তোমরা বের করো। কি কি বের করবে বলো তো? 3টে যে কণিকা পড়ালাম তোমাদের, প্রোটন, ইলেকট্রন আর কি বলো তো নিউটন। তোমরা কাজ করো তো, এটা লেখো লিথিয়াম। এটা লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে 7। ঠিক আছে। আর এর হচ্ছে বেরিয়াম, বেরিয়ামের হচ্ছে 4 আর 9। এটা করো তো ভাই, 3টা করে কণিকা মান বের করবা। নিউটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত? বের করো তোমরা এটা, আমি তো করে দেবো না পারলে। ঠিক আছে, তোমরা করো তো ভাই। দেখো তো, তোমাদের দিলাম করার জন্যে 1 মিনিট চলে গেছে, এখন দেখো।